একসময় বাংলার গ্রামাঞ্চলে খড়ম ছিল মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত পরিচিত একটি অনুষঙ্গ। কাঠ দিয়ে তৈরি এই বিশেষ ধরনের পাদুকা শুধু ব্যবহারিক প্রয়োজনই পূরণ করত না, বরং গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভোরবেলা গ্রামের মেঠো পথে খড়মের খটখট শব্দ শুনলেই বোঝা যেত কেউ হাঁটছেন। বিশেষ করে গুরুজন, শিক্ষক, জমিদার, পুরোহিত ও ধর্মীয় ব্যক্তিদের পায়ে খড়ম ছিল একসময় খুবই সাধারণ দৃশ্য। বাংলার ঐতিহ্যবাহী এই পাদুকা তৈরি হতো মূলত কাঠ দিয়ে। স্থান ভেদে শিমুল, গামারি কিংবা কড়ই কাঠ ব্যবহার করা হতো খড়ম তৈরিতে। কারিগররা অত্যন্ত দক্ষতার সঙ্গে হাতে তৈরি করতেন এসব খড়ম। অনেক সময় খোদাই করা নকশা কিংবা কারুকাজও দেখা যেত। কিছু খড়ম ছিল সাধারণ ব্যবহারের জন্য, আবার কিছু ছিল অভিজাতদের জন্য বিশেষভাবে তৈরি। গ্রামের হাট বাজারে একসময় খড়ম বিক্রির আলাদা দোকান থাকত। ঈদ, পূজা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নতুন খড়ম কেনারও প্রচলন ছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা ও ভেজা পথ চলার জন্য খড়মকে বেশ উপযোগী মনে করা হতো, কারণ কাঠের তৈরি হওয়ায় এটি সহজে নষ্ট হতো না এবং পা কাদা থেকেও কিছুটা সুরক্ষিত থাকত। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে এই ঐতিহ্য। আধুনিক জুতা, স্যান্ডেল ও রাবারের পাদুকার সহজলভ্যতা খড়মের ব্যবহার কমিয়ে দেয়। শহরের প্রভাব গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়লে মানুষ আধুনিক ফ্যাশনের দিকে ঝুঁকে পড়ে, ফলে খড়ম আর আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। এছাড়া খড়ম তৈরির কারিগররাও পেশা বদল করতে শুরু করেন, কারণ এই পেশায় আয় কমে যাওয়ায় নতুন প্রজন্ম আর আগ্রহ দেখায়নি। অনেক পুরনো কারিগর জানান, আগে প্রতিদিন কয়েক জোড়া খড়ম বিক্রি হলেও এখন মাসে একটি বিক্রি করাও কঠিন হয়ে গেছে। কেউ কেউ বাধ্য হয়ে কাঠের আসবাব বা অন্য পণ্য তৈরির কাজে যুক্ত হয়েছেন। সংস্কৃতিবিদদের মতে খড়ম শুধু একটি পাদুকা নয়, এটি বাংলার লোক ঐতিহ্যের অংশ। গ্রামীণ জীবন, লোক সংস্কৃতি এবং পুরনো সামাজিক ব্যবস্থার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রেও খড়মের উপস্থিতি বহুবার দেখা গেছে। বিশেষ করে গুরুজনের খড়মের শব্দ একসময় সম্মান ও শৃঙ্খলার প্রতীক হিসেবেও বিবেচিত হতো। বর্তমানে দেশের কিছু জাদুঘর এবং সাংস্কৃতিক প্রদর্শনীতে খড়ম সংরক্ষণ করা হচ্ছে। কিছু কারুশিল্প মেলায় এখনও ঐতিহ্য ধরে রাখতে সীমিত পরিসরে খড়ম বিক্রি হচ্ছে। তবে আগের মতো দৈনন্দিন জীবনের ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে দেশীয় ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে খড়মের মতো হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। নইলে একসময় বাংলার গ্রাম জীবনের পরিচিত সেই খটখট শব্দ শুধু ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।